বাংলাদেশের মতো জায়গায় শহীদবাগ ওই এরিয়ায় থেকে নিজেদেরকে এভাবে বানিয়েছেন, দুর্নীতির বাদশা বানিয়েছেন। ওখানে আপনি রেলওয়ের ৭৮ কোটি টাকার সম্পদ আপনি বিক্রি করেছেন ৫ কোটি টাকায়। এখন আপনি কত পকেটে নিয়েছেন? ২০০৭ সালের ১৯ মার্চ জনগণের প্রতিবেদনের থেকে জানা যায়, সরকারের শেষের দিকে এসে শাহজাহানপুর রেলওয়ে ১৩ একর জমি প্লট আকারে বিক্রি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী মির্জা আব্বাস দুর্নীতির মাধ্যমে নিজের স্বজন ও দলীয় লোকদের কাছে এই জমি বরাদ্দ দেয়। ২০০৬ সালে ঢাকা শাহজাহানপুর এলাকায় জমির দাম ছিল প্রতি কাঠা ৩০ থেকে ৪০ লাখ, অথচ প্রতি বিঘা জমি মাত্র ৪০ লাখ টাকা দরে বিক্রি করে দেওয়া হয় মির্জা আব্বাসের তত্ত্বাবধানে এবং তার নির্দেশে। আপনারা চিন্তা করে দেখেছেন মির্জা আব্বাস, মানে জমির দাম ছিল প্রতি কাঠার দাম ছিল ৩০ থেকে ৪০ লাখ প্রতি কাঠা। সেই জমি মির্জা আব্বাস কি করেছে? বিঘা বিক্রি করেছে, প্রতি বিঘা ৪০ লাখে। আপনাদের সৎ রাজনীতিবিদ মির্জা আব্বাস সৎ রাজনীতিবিদ, এবং সে আপনাদেরকে সততার বাণী শোনায়। সাংবাদিক সম্মেলনে ফ্রান্সের আর আমেরিকার সাংবাদিকদের গালি দেয়। এই মির্জা আব্বাস অর্থাৎ কি জানেন? একটা চোর, একটা মিথ্যাবাদী, একটা ভণ্ড, একটা চরিত্রহীন শুয়োর। আপনাদেরকে চোরকে সেটা জানায়। আপনার কি মনে হয়েছে? হিস্ট্রিটা আমি শেষ করি না, আমি হিস্ট্রিটা শেষ করতে চাচ্ছি। উনি বলেছে উনি হচ্ছেন হাজী মোহাম্মদ মহসিন। এখন হাজী মোহাম্মদ মহসিন ওকে, অথচ প্রতি বিঘা ৪০ লাখ টাকা দরে বিক্রি করে দেয় মির্জা আব্বাস। বাজার দর অনুসারে এই জমির দাম তখন ৭৮ কোটি টাকা হলেও মাত্র ৫ কোটি ২০ লাখ টাকা তা বিক্রি করে এই মির্জা আব্বাস। কমপক্ষে ৭৩ কোটি টাকা কম মূল্যে এসব জমি বিক্রি করে বিপুল অঙ্কের টাকা লুটপাট করে মির্জা আব্বাস। এছাড়া ১১ মার্চ ২০০৭ সালের যুগান্তর পত্রিকা সংবাদ থেকে জানা যায়, নির্বাচনের মনোনয়ন ও দলীয় কমিটিতে পদ দেওয়ার বিনিময়ে নেতাকর্মীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা সংগ্রহ করেছিল এই মির্জা আব্বাসের তত্ত্বাবধানে। তত্ত্বাবধায়ক সরকারের যৌথ বাহিনীর জিজ্ঞাসাবাদে বিএনপির সর্বোচ্চ এক নেতা স্বীকার করে যে সে মির্জা আব্বাসের মাধ্যমেই এই টাকা গ্রহণ করেছে। সে জানায় যে ৩০ জন নেতার মাধ্যমে সারা দেশে পোস্ট পদবি বিতরণ ও মনোনয়ন ঠিক করা হতো। তাদের মধ্যে অন্যতম ছিল মির্জা আব্বাস। কারণ ঢাকা মহানগরী সহ ঢাকা জেলার বিভিন্ন এরিয়া, ঢাকা বিভাগের মনোনয়ন বাণিজ্যের টাকা তার মাধ্যমে আসতো। সন্ত্রাসী বাহিনী দিয়ে মন্ত্রণালয়, সরকারি জমি এবং রাজধানী জুড়ে ব্যাপক ত্রাস সৃষ্টি করে মির্জা আব্বাস। তৎকালীন সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ায় অনেক বড় দুর্নীতি করলেও গণমাধ্যম পর্যন্ত কোনো সংবাদ প্রকাশের সাহস পেত না। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পরে সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসব অনিয়ম, দুর্নীতি এবং সন্ত্রাসী কার্যক্রমের ব্যাপারে অভিযোগ করে যৌথ বাহিনীর কাছে। আইন শৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের তদন্তে একের পর এক বেরিয়ে আসা শুরু করেছিল মির্জা আব্বাসের সকল অপকর্মের ঘটনা। দর্শকবৃন্দ, যেই লোক ৮০-র দশকে জামা কাপড় লন্ড্রি করানোর পয়সা ছিল না, হঠাৎ
সে ঢাকা ব্যাংক করে বসে, ঢাকা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যায়। কি করে? দর্শক বন্ধু আমাকে একটু জিজ্ঞাসা করেন তো। পরিবহন বাণিজ্য, বিশাল পরিবহন বাণিজ্য, পরিবহন থেকে হাজার হাজার কোটি টাকা। আরে ভাই, প্রতি মাসে যদি 50 লক্ষ থেকে 1 কোটি টাকা আর্ন করে, কি করবে? আপনি কি জানেন আওয়ামী শাসন আমলে, আওয়ামী লীগ শাসন আমলে মির্জা আব্বাস কি করত? ঢাকা মহানগরীতে রেলওয়ের যত কন্ট্রাক্ট, টেন্ডারবাজি, রেলওয়ের, স্পোর্টসের, বিসিকের, বিআইডব্লিউটিএ, হেলথের, এডুকেশনের, পরিবহনের প্রত্যেকটা জায়গা নিয়ন্ত্রণ করার পিছনে মির্জা আব্বাস কাজ করত। মির্জা আব্বাস এবং তার পরিবার। এরপরে কি করছে? আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার সুবাদে সে দিনের বেলা বিএনপি, রাতের বেলা আওয়ামী লীগ হয়ে গেল। আওয়ামী লীগের, বিএনপির গোপন কোন তথ্য, কোন পয়সা ছাড়া জাস্ট নিজেকে ধরে রাখার জন্য, চাঁদাবাজি কন্টিনিউ করার জন্য, টেন্ডারবাজি কন্টিনিউ করার জন্য, খুন কন্টিনিউ করার জন্য, পরিবহনে স্থায়িত্ব করার জন্য বিএনপির তথ্য আওয়ামী লীগকে দিত। পয়সা বানাতে বানাতে এমন পর্যায়ে মির্জা আব্বাস গেল, ভারতীয় হাইকমিশনারদের সাথে তার মিটিং হওয়া শুরু হয়ে গেল। আমি প্রণয় ভারবার না, তার আগেও সে একের পর এক মিটিং করা শুরু করলো এই আব্বাস। এবং কথা বলতে বলতে খালেদা জিয়া কখন কি বলছে, তারেক রহমান কোথায় কি বলছে, এই তথ্য পাচার করা শুরু করলো এই মির্জা আব্বাস। কারণ একটা, 17 বছর তার ব্যবসা ধরে রাখতে হবে না, 17 বছরে তার টিকতে হবে না, এই এত হাজার হাজার কোটি টাকা, কয়েকশো মিলিয়ন ডলার তা সেভ করতে হবে না। বিএনপির তথ্য পাচারের জন্য বেগম জিয়ার বাসায় তার স্ত্রীকে ব্যবহার করেছে, তার পরিবারের সদস্যদেরকে ব্যবহার করেছে। বেগম জিয়া অসুস্থ অবস্থায় কোথায় কি করে একটা কাশি দিলেও হাসিনাকে জানানোর গুরু দায়িত্বটা বিএনপির একজন নেতার উপরে ছিল। একজন না, আমি যদি বলি ভুল, 8-9 জন, তার ভিতরে অন্যতম একজন ছিল মির্জা আব্বাস। ঢাকায় যতবার বলা হয়েছে হরতাল দাও, ঢাকায় হরতাল হয় নাই। কার জন্য হয় নাই? মির্জা আব্বাস এবং সাদেক হোসেন খোকা হরতাল হতে দেয় নাই। বেগম জিয়াকে যেদিন হাজতে পাঠানো হয় অন্যায় ভাবে, ঢাকায় কেন হরতাল হয় না আপনারা কি জানেন? মির্জা আব্বাস এবং আমির খসরু যেদিন সাজা হয়েছে তার 2 দিন আগে মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ ভারতীয় হাইকমিশনে রাত্রে ওয়াদা করে এসছে, না না কোনো কিছু হবে না। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওয়াদা করে এসছে কোনো কিছু হবে না, তারা কিছু করবে না। এই মির্জা আব্বাস সে এখন যদি আপনাদের সামনে বসে নীতি কথা বলে, এই নপুংসক সমগ্র শরীরে যার পাপে বোঝায়, সে যদি নীতি কথা বলে তাকে কি বলবেন? এখন প্যারিসে বসে কে কথা বলছে অন্যায় হয়ে গেছে, নিউ ইয়র্কে বসে কে কথা বলছে খুব অন্যায় হয়ে গেছে, তারে নিয়ে কে কথা বলছে খুব অন্যায় হয়ে গেছে, তাদেরকে নিয়ে কথা বলা খুব জরুরি হয়ে গেছে ওর। কিন্তু 78 কোটি টাকার সম্পদ 5 কোটি টাকায় বিক্রি করলে ওটা তো নীতিবান, ওটা তো ইমানদার কিছু। মাথায় দেখেন না টুপি দিয়েও ঘুরেই দেনি। গত 17 বছরে বিএনপির লক্ষ লক্ষ কর্মী ঘরে ঘুমাতে পারে না, মির্জা আব্বাস বাসায় ঘুমাইছে। মির্জা আব্বাস বাসায় শিশুর মতো ঘুমাইছে, কেউ তাকে বদার করে নাই। আর যখন দেখছে বিএনপির কঠিন আন্দোলন,
কোনো অসুবিধা নাই। বানার মুখ কামাল রে বলছে আমার আজতে ঢোকান, মির্জা ফখরুল যেভাবে করে আজতে ঢুকাইছে। এবং উনি যখন আজতে থাকছে, উনি যে কতটা জামাই আদরে ছিল আপনারা জানবেন না, কতটা জামাই আদরে ছিল। চেহারা সুরত দেখলে মনে হয় আহা রে, এটা হাজত না, ভ্যাকেশনে আছে। ডিবির হারুন যদি তার ডিবি অফিসে একবার নিয়ে থাকে ওইখানকার কোন ছবি, ওইখানে তারেক জিয়ার ছবি পাইছি, আর্মি টর্চারে তারেক জিয়ারে কেমনে পিটাইছে তার ভিডিও পাইছি, ছবি পাইছি। কিন্তু মির্জা আব্বাসে কেউ পিটাইছে, মির্জা আব্বাসের পুটকিতে কেউ ডিম ঢুকাইছে, এমন কোন তথ্য আমি কোথাও খুঁজে পাই না। কোথায় যাব? মির্জা আব্বাস বলছে উনি নাকি বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার করছে, বাংলাদেশের ভাষা উদ্ধার করছে, উনি নাকি সচেতনতা উদ্ধার করছে, গণতন্ত্র উদ্ধার করছে। ওকে, এখন এই লোকটার মতো লোক যখন বলে আমি মন্ত্রিত্ব ছেড়ে দেব, এই লোকটা যখন বলে আমি এমপিগিরি ছেড়ে দেব, রাজনীতি ছেড়ে দেব, তবু পরিবহন ছাড়বো না, বুঝেন তো? যেই লোকটা শয়ে শয়ে গভর্নমেন্টের জনগণের কোটি কোটি টাকার সম্পত্তি বেচে কয়েক লাখ টাকায় নিজের আত্মীয় স্বজনদের কাছে, এবং ঢাকা বিভাগের কে এমপি হবে, কমিশনার হবে, এর চুক্তি দেয় মির্জা আব্বাস, টাকা নেয় মির্জা আব্বাস, খুন করায় মির্জা আব্বাস, গুম করায় মির্জা আব্বাস, দুর্নীতি করায় মির্জা আব্বাস। আর এই লোক এখন উনি সারসিনার পীর, ওনার বয়স ৭৪ বছর হয়ে গেছে, বুইরা হারামজাদা হাবড়া কাবুর হুবড়ি এখন বলে তারে নিয়া কি কথা বলে। দর্শকবৃন্দ, আমি গভর্নমেন্টের প্রত্যেকটা জায়গায় খোঁচাখুচি কইরা তার সম্পর্কে এমনকি আরো, দর্শকবৃন্দ আমি যদি মির্জা আব্বাসের দুর্নীতির ফিরিস্তি দিতে যাই, আমি ২৪ ঘন্টা তাকে নিয়ে আমি কথা বলতে পারবো, ২৪ ঘন্টা। মির্জা আব্বাস, এই মির্জা আব্বাস ৯০-এর গণ আন্দোলনের পরে জাতীয় পার্টির কার কার কাছে কত টাকা আছে ওই টাকা ভণ্ডামি কইরা তাদের কাছ থেকে জোর কইরা নিয়া নিজেকে কোটিপতি বানাইছে। নিজেকে এখন সে এখন মির্জা আব্বাস কত কয়েক হাজার মিলিয়ন ডলার, মানে আমি বলবো কয়েকশো মিলিয়ন ডলারের মালিক সে। প্রতি মাসের তার ইনকাম ২.৫ থেকে ৩ কোটি টাকা। আওয়ামী লীগ যখন ক্ষমতায় তার প্রতি মাসের আয় ছিল ৮০ লক্ষ থেকে ১ কোটি ১ কোটি প্রায় ১.৫ কোটি টাকা আওয়ামী শাসনামলে। এখন আওয়ামী শাসনামলে সে যখন তার ইনফ্লুয়েন্সকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, আপনার কি মনে হয় সে সব জায়গায় নীতিবান কাজ করেছে না দুর্নীতি পরায়ণ কাজ করেছে? যেই ব্যক্তি বেগম জিয়ার কারাবরণের সময় ঢাকা একটা হরতাল দিতে দেয় নাই, যেই ব্যক্তি বেগম জিয়াকে যখন অন্যায়ভাবে হাজতে নেয়, সরাসরি জানানো হয় না না লোক জড়ো করতে সে পারবে না, এগুলো করা যাবে না, সে এবং সাদেক হোসেন খোকার চালা চামুন্ডারা। তারপরে কি হয়েছে? ইলিয়াস আলী এর মধ্যে কেমনে এলো? নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে এই ধরনের একটা কোশ্চেন আছে। কোশ্চেনটার উত্তর এই, পরিবহন বাণিজ্যে কম্পিটিশন অনেক। পরিবহন বাণিজ্যে শাহজাহান খান অত্যন্ত প্রভাবশালী, মির্জা আব্বাস অত্যন্ত প্রভাবশালী, এদের এখানে গডফাদাররা থাকে, সিন্ডিকেটের খুনিরা থাকে। এই পরিবহন বাণিজ্যে ঢোকার শখ জাগলো বেগম জিয়ার উপদেষ্টা হারিস চৌধুরী। হারিস চৌধুরীর সাথে হারিস চৌধুরী পরিবহন খাতে বাণিজ্যের জন্য ঢোকার চেষ্টা করল। পরিবহন খাতে সে যখন ঢোকার চেষ্টা করলো, এই হারিস চৌধুরীকে কে সাপোর্ট দিল? হারিস চৌধুরীর পিছনে গিয়ে কে দাঁড়ালো? দর্শকবৃন্দ, ইলিয়াস আলী। হারিস চৌধুরীর পিছনে স্কোয়ারলি দাঁড়াইয়া সাপোর্ট করতে গেল কে? ইলিয়াস আলী। এখন
হারিস চৌধুরী পরিবহন খাতে যে মুহূর্তে হাত দিতে গেল, তাহলে কার প্লেটে হাত দিতে গেল? মির্জা আব্বাসের, একই দলের। হারিস চৌধুরী হাত দিতে গেল এবং হারিস চৌধুরীকে কে সাহায্য করলো? ইলিয়াস আলী।